প্রতিবার এই একই জিনিস, বরবাদের ক্ষেত্রেও তার অন্যথা কিন্তু হলো না। সকালের প্রথম শোটা যারা দেখে বেরিয়েছেন তখনও সোশ্যাল মিডিয়ায় ক্লিপিংসগুলো দেখতে পাওয়া যায়নি। বেসিক্যালি সেকেন্ড শো দেখে যারা যারা বেরোলেন, ওই সেকেন্ড শো চলাকালীন মোবাইল ক্যামেরাগুলো অন করে ভিডিওগুলো করে জাস্ট অপেক্ষাতেই ছিলেন যে কখন সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেবেন ক্লিপগুলো। ছবির ইম্পর্টেন্ট দৃশ্যগুলোকে আপলোড করে দিয়ে ছবিটার ক্ষতি করে আপনারা কী লাভ পাবেন? নিজেদের পেজ বা চ্যানেলে একটু বেশি রিচ, কিছু লাইকস, কিছু ভিউজ, কিছু ইনকাম। কিন্তু একটা জিনিস আপনারা ভাবছেন যে এইটা করে আপনারা বরবাদের কত বড় ক্ষতি করছেন, যেখানে বরবাদের সামনে এত উজ্জ্বল একটা ভবিষ্যৎ পড়ে আছে। কত মানুষ টিকিট চেয়ে টিকিট পাচ্ছে না, তাদের চোখের সামনে যদি এই ক্লিপিংসগুলো আসে তারা তো একবার ইন্টারেস্ট নিয়ে খুলে দেখবেই যে কি আছে দেখি। তাহলে তারা তো দেখে ফেললো সেই 8 মিনিট বা 10 মিনিট। আপনারা কোথা থেকে এই রাইটটা পান বলুন তো, যে প্রতিবার স্পেশালি আমাদের মেগাস্টারের সিনেমা যখন রিলিজ হয় আপনারা ভিডিওগুলোকে রেকর্ড করে করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেন? আমি বরবাদ টিমের কাছে, অর্থাৎ রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস, ঋদ্ধি সিদ্ধি এন্টারটেনমেন্ট, এনাদের কাছে আমি একটা অনুরোধ রাখতে চাই, আপনারা প্রচণ্ড কঠোরভাবে স্টেপ নিন। আপনাদের চোখের সামনে যদি এরকম কোনো লিঙ্ক পড়ে, আপনারা সাথে সাথে কপিরাইট দিয়ে সেই লিঙ্কগুলোকে রিমুভ করে দেওয়ার ব্যবস্থা করুন প্লিজ। কেননা বরবাদ সিনেমাটা মাইন্ড ব্লোয়িং পারফরমেন্স করছে। এই ধরনের এই যে অনৈতিক কাজগুলো, অসৎ কাজগুলো, এগুলোকেও কিন্তু পাইরেসি বলা হয়। পাইরেসি শুধু সেটা নয় যে ফুল সিনেমাটা আমি কোনো ইললিগাল সাইটে পেয়ে গেলাম কিনা, আমি ডাউনলোড করে সেখান থেকে দেখে নিলাম, তার মানে পাইরেসি হয়ে গেছে ছবিটা। শুধু সেটাই পাইরেসি নয়, পাইরেসি এগুলোও। একটা ছোট্ট 30 সেকেন্ড ক্লিপ যদি সোশ্যাল মিডিয়ায় পাওয়া যায় তাহলেও সেটা পাইরেসি। আমাকে নিজে একজন সাকিবিয়ান ভাই আমাকে একটা ভিডিও লিঙ্ক পাঠিয়েছে যে দিদি দেখো 12 মিনিটের একটা ক্লিপিংস কিভাবে আপলোড করে দিয়েছে স্ক্রিন থেকে ভিডিও রেকর্ড করে। আমি প্রোডাকশন হাউসকে পাঠিয়েছি, কিন্তু এরকম আরও প্রচুর লিঙ্ক চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে বেড়াচ্ছে। তাহলে এরা আসলে কারা? এরা তো তারা যারা বরবাদকে এগোতে দিতে চায় না। এরা তো তারা যারা বরবাদ সিনেমার ক্ষতি চাইছে, যারা চায় না বরবাদ সিনেমাটা ব্যবসা করুক। এটা তাদের কাজ। সাকিবিয়ানদের মুখোশ পরে এই ধরনের কিছু লোকজন সিনেমা হলে ঢুকছে, যারা ভিডিও রেকর্ড করছে এবং সেটাকে সোশ্যাল মিডিয়ায় আপলোড করছে। আমি বিশ্বাস করি না কোনো সাচ্চা সাকিবিয়ান এইরকম বরবাদের মতন এইরকম একটা এক্সপেন্সিভ ছবিকে পাইরেট করতে পারে। আমি এটা বিশ্বাস করি না। এটা সেই সব মুখোশধারী লোক যারা আসলে বরবাদের ক্ষতি চাইছে। তো প্রোডাকশন হাউস তাদের কাছে এই অনুরোধটাই রাখছি যে এমনভাবে কপিরাইট দিয়ে লিঙ্কগুলোকে রিমুভ করান যাতে এর পরবর্তীতে যদি কেউ ভেবে থাকছে যে তারা এরকমভাবে পাইরেসি করবে ছবিটার, তারা আর সাহসটাও পাবে না, জাস্ট পাবে না। এগুলো আবেগ হতে পারে না, এগুলো ইচ্ছাকৃতভাবে ছবিটাকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া বলে। প্রথম দিনেই এই অবস্থা। এবারে কি বলবেন? অনেকের এটা বক্তব্য থাকে যে বাইরে থেকে পাইরেসি হয়, বাইরে থেকে এই হয় ওই হয়। শুধু বাংলাদেশেই তো মুক্তি পেয়েছে বরবাদ, আর কোনো কান্ট্রিতে মুক্তি পেয়েছে কি? কোনো কান্ট্রিতে, আমি ইন্ডিয়ার কথা তো ছেড়েই দিলাম, ছাড়ুন, আর কোনো কান্ট্রিতে তো মুক্তি পায়নি। তাহলে এই যে লিঙ্কগুলো সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, এগুলো কোথা থেকে হচ্ছে? নিশ্চয়ই বাংলাদেশ থেকে। তাহলে এরকম মানুষ তো আছেন যারা বরবাদের ক্ষতি চাইছেন। আপনারা কাদের দ্বারা অনুপ্রাণিত? কাদের দ্বারা, মানে কাদের কথা রাখতে এই কাজগুলো করছেন? কেন করছেন? দিনের শেষে ভুলে যাচ্ছেন বরবাদ সিনেমাটা কিন্তু আপনার দেশীয় চলচ্চিত্র একটা। ওটা ব্লকবাস্টার হলে কিন্তু বাংলাদেশে আরও একটা সিনেমা চলচ্চিত্র জগতের একটা অ্যাসেট তৈরি হবে, যে ইন্ডাস্ট্রি হিট হলো। যদিও আমি বিশ্বাস করি যে এই ধরনের অসভ্যতাগুলো বরবাদের ব্যবসাকে হ্যাম্পার করতে পারবে না। তাও ধরে নিন প্রবাসে যারা আছে, যাদের কাছে সুযোগ নেই আজকের ডেটে দাঁড়িয়ে বরবাদ দেখার, তারা আর 10-12 দিন পরে দেখতে পাবে। তাদের চোখের সামনে এই ক্লিপিংসগুলো গেলে তারা তো খুলে খুলে দেখবে। তাহলে সেটা কি বরবাদের জন্য খুব ভালো হচ্ছে? সেই অ্যান্টিসিপেশনটা তো তাদের মধ্যে ধরিয়ে রাখতে হবে। আর হবে কেন?
পাইরেসি হবে কেন? যারা সিনেমা হলে সিনেমাটা দেখতে ঢুকছেন, আপনাদের কি দরকার বলুন তো? মোবাইল ক্যামেরা খুলে ভিডিও অন করে সেটাকে রেকর্ড করে সোশ্যাল মিডিয়া আপলোড করে দেওয়া কি দরকার? এত এত আপনাদের মধ্যে কিসের এত কি আছে আমি বুঝতে পারি না। যাই হোক, আমি বেশ কিছু লিঙ্ক পেলাম, আমি প্রোডাকশন হাউসের কাছেও পাঠিয়েছি। তারা নিশ্চয়ই কড়া পদক্ষেপ নেবেন। যে প্রোডাকশন হাউস এত কোটি টাকা বাজেট দিয়ে ছবি বানাতে পারে, আমি এটা আশ্বাস রাখবো যে এইবারে যদি সেই ব্যাপারটা নাও হয়ে থাকে, যে তারা একটা স্ট্রং কোম্পানির সঙ্গে যোগাযোগ করে উঠতে পারেনি যে এই ধরনের পাইরেট কপিগুলোকে রিমুভ করার জন্য, নেক্সট টাইম তারা এটাতে মাথায় রাখবে। আর এইবার তারা নিজেরা একদম রিয়েল এনার্জি প্রোডাকশন থেকে স্ট্রাইকগুলো পাঠাক। তাদের কাছে লিবার্টি আছে, ছবিটা কিন্তু তাদের, তারা বানিয়েছে কষ্ট করে, পয়সা খরচা করে। যাই হোক, শেষ করলাম ভিডিওটা। সাকিবিয়ান ভাইদের বোনেদের কি বক্তব্য? আমি চলে যাওয়ার আগে একটাই কথা বলতে চাই, যদি কেউ দেখছো যে পাশের মানুষটা বসে বসে মোবাইল ক্যামেরা অন করে ভিডিওটা বানাচ্ছে, ওইখানেই তাকে আটকাও, ওইখানেই তাকে আটকাও। কারণ আমরা কেউ জানি না ওই মানুষটাই হল থেকে বেরিয়ে গিয়েই ওই ক্লিপিংসটা আপলোড করবে কিনা। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই।